বাজেট পরবর্তী বাজার পরিস্থিতির সর্বশেষ জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, গতকাল সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে নিত্যপণ্যের বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম কমার খবর কিন্তু পাওয়া গেছে। এই যেমন চাল, ডাল, মশলা, মুরগি সহ প্রায় 60টি নিত্যপণ্যের দাম কিন্তু কমার খবর পাওয়া গেছে। তাই আজ আমরা বাজার ঘুরে দেখার চেষ্টা করেছি যে এই দাম কমার খবরের প্রভাব বাজারে কতটা পড়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে বাজার ঘুরে দেখা গেছে যে দাম বাড়া কমার প্রভাব কিন্তু তেমন একটা পড়েনি। যেসব কাঁচামালের দাম কমার কথা বলা হয়েছিল সেসবের দাম কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ বলা যায় গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এই যেমন ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়, গত সপ্তাহেও কিন্তু একই দাম ছিল। তবে সোনালির দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 30 থেকে 50 টাকা বেড়েছে। গেল সপ্তাহে সোনালি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, সেই মুরগি কিন্তু বিক্রি হচ্ছে আজকে 350 টাকায়, অর্থাৎ মুরগির দাম কিন্তু বেড়েছে। লেয়ার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 370 থেকে 380 টাকায়, যেটি গেল সপ্তাহে কিন্তু 350 টাকায় বিক্রি হয়েছে। এদিকে চালের বাজারের কথা যদি বলি, চালের দাম কমার কথাও কিন্তু বাজেটে বলা হয়েছে যে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা হবে। তবে সেই ধরনের প্রভাব কিন্তু এখনো পর্যন্ত চালের বাজারে পড়েনি, বরং চালের দাম কিন্তু কেজিতে সব ধরনের চালের দাম 1 থেকে 2 টাকা আরও বেড়েছে। এতে কিন্তু বস্তায় 50 কেজির বস্তায় মিনিকেটের চালের দাম বেড়েছে কিন্তু 100 টাকা, আর আটাশ চাল কিন্তু বস্তায় বেড়েছে 50 টাকা। আর সব থেকে কিন্তু বেশি বেড়েছে পোলাওয়ের চালের দাম, কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে, যেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছে 140 টাকা। সেই পোলাওয়ের চাল কিন্তু এখন বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম।